ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা, দ্রুত এই সংকট সমাধান না করলে দেশটি চরম বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি আইন প্রণেতাদের পাঠানো এক চিঠিতে তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে কয়েক হাজার সৈন্য হারাতে পারে ইসরায়েল। বর্তমানে প্রায় 12,000 নতুন যোদ্ধা জরুরি হলেও কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ায় সরকারি পরিকল্পনায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রায় 80,000 যোগ্য তরুণ সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তৈরি হয়েছে চরম বৈষম্য। ইতোমধ্যে দীর্ঘ সংঘাতে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর উপর তীব্র চাপ তৈরি হয়েছে। টানা 2 বছরের যুদ্ধে নিয়মিত ও সংরক্ষিত দুই বাহিনী এখন চরম ক্লান্ত। ইয়াল জামির সতর্ক করে বলেন, সেবার মেয়াদ 30 মাস থেকে বাড়িয়ে 36 মাস করতে হবে এবং নতুন নিয়োগ আইন দ্রুত পাশ করতে হবে। অন্যথায় সংরক্ষিত বাহিনীর উপর চাপ বাড়বে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিতে পারে।